আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র শবে কদরের ইবাদতে মশগুল বরকতময় শবে কদরই নাজিল হয়েছে পবিত্র কুরআন। এই রজনী নিয়ে রয়েছে পূর্ণাঙ্গ একটি সূরা। খোদার কাছে নিজেকে সঁপে দিতে হাজার মাসের চেয়েও সেরা এই রাতটির চেয়ে ভালো সময় আর কি বা হতে পারে। মুসলমানদের সেই সুযোগটি হাতছাড়া করতে চান না, তাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়েছেন তারা। বিশেষ করে পাক গম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে মর্যাদাপূর্ণ শবে কদর। এই রাত উপলক্ষে মসজিদে মসজিদে খতমে তারাবির নামাজ শেষে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। সরেজমিনে মসজিদ ঘুরে দেখা যায় এশার নামাজের পর থেকেই অন্যান্য দিনের তুলনায় মসজিদে মুসল্লিদের ভিড় বেশি। অনেক এলাকায় মসজিদের জায়গা না পেয়ে রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। শব্দটি বাংলা ভাষায় এসেছে পার্সি থেকে। পার্সি সাপ ও আরবিতে লাইলাতুল অর্থ রাত্রি বা রজনী। অন্যদিকে কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। লাইলাতুল কদরের নানা মহিমা কুরআন এবং হাদিসে বর্ণিত আছে। শবে কদর মুসলমানদের কাছে সবচেয়ে ভাব মর্যাদাপূর্ণ রাত হিসাবে পালিত হয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে সালাত আদায় করতে দাঁড়াবেন, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। যদিও কুরআন এবং হাদিসে শবে কদরকে নির্দিষ্ট কোনো তারিখে বেঁধে দেওয়া হয়নি, বলা হয়েছে রমজানের শেষ 10 দিনে যে কোনো বেজুর রাতকেই হতে পারে শবে কদর। তবে উপমহাদেশের অনেক আলেমের মতে 27 রমজান দিবাগত রাতকে শবে কদরের রাত বিবেচনা করে আলাদা মর্যাদায় পালন করা হয়। এছাড়া বাংলাদেশে যেসব মসজিদে খতমে তারাবি পড়ানো হয়, সেখানে সারা মাসে নামাজ পড়া, কেরাতের মাধ্যমে কোরআন তেলাওয়াত খতম দেওয়া হয় কদরের রাতে। এতে করে একদিকে কোরআন খতম, অন্যদিকে কদরের রাত, দুই মর্যাদা মুসলমানরা লাভ করতে পারেন। এছাড়া কদরের রাতকে কেন্দ্র করে ধর্মীয় সামগ্রী বিক্রিও অনেক বেড়ে যায় বলে জানান বিক্রেতারা। বিশেষ করে আতর, টুপি, তসবিহ, মেসওয়াক এবং সুরমার মতো সুন্নতি সামগ্রী ক্রেতাদের আলাদা আগ্রহ থাকে। এদিকে কদরের রাতে মসজিদের পাশাপাশি বাসা বাড়িতেও চলে ইবাদত। নারীরা নামাজ এবং কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে পার করেন এ রাত। মুসলমানদের জীবনে কদরের রাত আসে ক্ষমার বার্তা নিয়ে। আল্লাহুম্মা আফুন তুবিহুল আফওয়া ফাফু আন্নি। এই দুয়ার মাধ্যমে মুসলমানরা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সব মিলিয়ে এই রাত রমজানকে করে তুলে আরও মহিমান্বিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।